hope you are well. আমি আপনাদের আজ দেখাবো একটি ফাইল টাইপ করে সেই ফাইলটিকে কিভাবে এমএস ওয়ার্ডের মাধ্যমে সেভ করা যায়। এমএস ওয়ার্ডে লিখতে হলে কিছু সময়ের প্রয়োজন, তাই এমএস ওয়ার্ডে আমি লিখব না। এখানে আমি লিখেছিলাম, এই ফাইলটি আমি লিখতে অনেক সময় প্রয়োজন, তাই এই ফাইলটিকে আমি ছবি তুলেছি। তাই আমি লেখা শুরু করেছিলাম, তো লিখতে অনেক সময় প্রয়োজন, তাই আমি সময়কে বাঁচানোর জন্য আমি অন্য একটি পদ্ধতি অবলম্বন করব। আমরা প্রথমে এই ফাইলটির ছবি তুলব, মোবাইল থেকে ছবি তুলব। ছবি তুলে কম্পিউটারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবো। হোয়াটসঅ্যাপ থেকে কম্পিউটারে আপলোড করার পরে আমার এখানে আপলোড করব। এখানে আমি ফাইলটি ছবি তুলে কম্পিউটারে পাঠাইছি। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ এই যে হোয়াটসঅ্যাপ থেকে আমি কম্পিউটারে কপি করে নিয়ে এসেছি। আমার কপি করা হয়ে গেছে। এই যে ফাইলটা দেখছেন, এই হচ্ছে ফাইলটা আমি ছবি তুলে কম্পিউটারে পাঠাইছি। এত কিছু লিখতে অনেক সময় লাগে, তাই এইভাবে আমি ফাইলটি কম্পিউটারে লিখব। এখন আমি দেখাবো কিভাবে এই লেখাগুলো কম্পিউটারে আমি লিখতে পারি। এই লেখাগুলো কম্পিউটারে সহজে আনতে পারি, ওখান থেকে আমি টাইপ করতে পারি। আমাকে টাইপ করতে হবে না। আমি প্রথমে সেজন্য ড্রাইভে যাব, ড্রাইভ থেকে নিউতে যাব, নিউতে গিয়ে ফাইল আপলোড, এখানে দেখতে পাচ্ছেন ফাইল আপলোডে ক্লিক করব। ফাইল আপলোডে ক্লিক করার পর একটি ইন্টারফেস চলে এসেছে। এই ইন্টারফেসটি থেকে আপনাকে বেছে নিতে হবে আপনার ফাইলটা কোনখানে আছে। আমার ফাইলটা ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে ক্লিক করলাম। এখন আমি এখানে খুঁজে বের করবো আমার ফাইলটা। এই যে আমার ফাইলটা ওপেন করব। আমি একবার ওপেন করেছিলাম, তাই এই অপশনটা আসছে, তাই আমাদের ওপেন করার দরকার নেই, আমার ওপেন করা আছে। আমি আপনাদের দেখানোর জন্য কীভাবে আপলোড করতে হবে। প্রথমে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে আমি আবার দেখাই আপনাদের ফাইল আপলোড থেকে আপনি যেখানে ফাইলটি রেখেছেন, ডেস্কটপে থাকলে ডেস্কটপে, ডাউনলোডে থাকলে ডাউনলোডে ক্লিক করে আপনি ওখান থেকে ফাইলটি নিয়ে আসবেন। আমার ফাইলটি ডেস্কটপে, তাই আমার ডেস্কটপ থেকে ক্লিক করে ওপেন করলে এখন আপলোড দিলে ওই একই ফাইল দুবার আপলোড হবে, কিন্তু আমি আপলোড করবো না, ক্যান্সেল দিয়ে দিলাম। এখন আমাদের আপলোড আছে করা এই যে ফাইলটা। এখন আমি এটাকে ওপেন করব। কীভাবে ওপেন করব, আমার এই ভিডিওটা দেখে আপনারা সহজে বুঝতে পারবেন যে কীভাবে এই কাজটি করে। কাজটি খুবই সহজ। আমি শুধু নতুনদের জন্য এই ভিডিওটি তৈরি করতেছি, যাতে টাইপ ছাড়া কীভাবে আপনি এখন একে যদি ওপেন করতে হয়, একে ওপেন করবো আমরা রাইট ক্লিক করবো। আবার দেখাই। প্রথমে এখানে যাব, আমার ফাইলটির উপরে যাবো, ফাইলটির উপরে গিয়ে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে ডানে আসবো, ডানে গিয়ে গুগল ডক্সে ক্লিক করবো। ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে। আমার ফাইলটি এখনই চলে আসবে, কনভার্ট হয়ে লেখায় পরিণত হবে। এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো এখানে আমি পেলাম, শুধু একটু সাজিয়ে নিতে হবে। আমি এটা ডিলিট করে দিই। এখন আমাদের যেটা দরকার সেটা আমরা পেয়ে গেছি, শুধু আমাদের একটু সাজাতে হবে, টাইপ করতে হবে না। এখানে যা আছে সবই এখানে আমি পেয়েছি। আমি কাট করে নিতে পারি আর কপি করে নিতে পারি। এখন আমি ওখানে গিয়ে পেস্ট করব। এখানে আমি পেস্ট করব। কিভাবে পেস্ট করব, এভাবে পেস্ট করতে পারি, এভাবে পেস্ট করতে পারি, এভাবে পেস্ট করতে পারি। আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে পেস্ট করবেন। আমি প্রথমটা ক্লিক করলাম,
এখন লেখাগুলো শুধু সাজাতে হবে, কিছুই না। আমি লিখেছিলাম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এখানে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই লেখাটাই আসছে এখানে। এই লেখাটাকে টেনে নিয়ে আমি উপরে দিয়ে দেবো। আমি এই দুইটা আমি লেখা ডিলিট করে দিই। এই দুইটা লেখা আমি হাতে লিখেছিলাম, তাই এই লেখা দিতে আমার দরকার নেই। আমি ফাইলটা দেখে দেখে আমি শুধু, আর কিছুই না, শুধু একটু সাজাতে যে সময়টা লাগবে, টাইপ করতে হবে না। মেনটেন্যান্স অফ সুইচ ইয়ার্ড, মেনটেন্যান্স অফ সুইচ ইয়ার্ড, এরপরে নেম অফ এসএস, নেম অফ এসএস এই লাইনটা লাগবে। সাবস্টেশনস, সাবস্টেশনস আমরা এই লাইনটা আনবো। তারপর উপরে একটা মনোগ্রাম আছে, সেই মনোগ্রামটা আমরা বানিয়ে নিতে পারি, মনোগ্রামটা ওখানে আসবে না। এখানে ডিস্ট্রিবিউশন কথাটা, বাংলা কথাটা আসছে কারণ মনোগ্রামের ভিতরে এই বাংলা লেখাটা আসছে। এটা আমার কেটে দিই, এটা আমাদের লাগবে না। এই যে এটা আমরা কেটে দেবো, কারণ মনোগ্রামের ভিতরে এই বাংলা লেখাটা আছে, সেই জন্য সেটা আসছে, মনোগ্রাম আসেনি, মনোগ্রাম আসবে না। এটা আমরা যে পেরেছি এই লেখাটা আপনার লাগবে না, কারণ এই লেখাটা আমাদের লাগবে না, লেখাটা লাগবে না। মুছে দিই। এবার আমাদের একটা শখ আঁকতে হবে, শখটা আঁকবো। এটা একটু ছোট করে দিই। আমরা এটা একটু ছোট করে দিলাম, এটাকে টেনে উপরে উঠিয়ে দিলাম। এটাকে আমরা মাঝ বরাবর সাজাই, দেখো দেখো সাজাই কীভাবে সাজালাম, এই সাজালাম। এখন এই লেখাটা একটু বড় দেওয়া আছে, তাই লেখাটা একটু আমাকে বড় করে দিতে হবে। আমরা এখান থেকে এভাবে দিয়ে দিতে পারি। মেনটেন্যান্স এই লেখাটা একটু বড় করে দিই, 10 বা 11 করে দিলাম। এখন এই লেখাটা আমাদের এখানে না, এই লেখাটা আমাদের বাম পাশে, তাই এটা আমি বাম পাশে নিয়ে ধরে এনে একটা শখ করতে হবে। শখটা করতে হবে কীভাবে আপনারা দেখুন। আপনারা ভিডিওটা একটু বড় হচ্ছে, তারপরও সমস্যা নেই, সহজে আপনারা বুঝতে পারবেন, এবং আমি যত সহজে বোঝানো দরকার তত সহজেই বোঝাবো, যাতে আপনারা সহজেই করতে পারেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আমি এখানে একটি ছক আঁকবো। ছকটা কীভাবে আঁকবো আপনারা খেয়াল করুন। আমরা ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে টেবিল, আমরা হোমে ছিলাম এতক্ষণ, এখন আমরা ইনসার্টে যাব। শখটা আঁকতে হলে আমাদের ইনসার্ট থেকে শখটা আঁকতে হবে। ইনসার্ট থেকে টেবিলে গিয়ে আরেকবার দেখাই হোম। আমরা হোমে এই কাজগুলো করেছি। হোমে অনেক কাজ আছে, রং করা, আন্ডারলাইন করা, ফন্ট চেঞ্জ করা, ইটালিক করা, বোল্ড করা, এগুলো সবই হোমে আছে। কিন্তু শখ করতে হলে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে টেবিলে ক্লিক করতে হবে। এখানে একটা বক্সের উপরে আমি মাউস পয়েন্টার রাখা মাত্রই একটি বক্স চলে এসেছে। দুইটা বক্সের উপরে রাখা মাত্রই দুইটা বক্স চলে এসেছে। তিনটের উপরে রাখা মাত্রই তিনটা বক্স চলে এসেছে। এভাবে আমাদের যে কয়টা দরকার, তিনটা বক্স মানে তিনটা কলাম চলে এসেছে, আমাদের তিনটা কলাম। কিন্তু আমাদের রো কিন্তু একটাই আছে এখন পর্যন্ত। আমাদের কয়টা কলাম লাগবে সেটা আমাদের গুনে নিতে হবে। 1 2 3 4 5 6, 6টা কলাম। তাহলে তিনটে কলাম আছে, 4 5 6, আমরা 6টা কলাম নিলাম। এখন আমরা কয়টা রো নেব? 1 2 3 4 5 6 7 8 9, 9টা রো নেব। তাহলে 9টা রো, 1 2 3 4 5 6 7 8। এখানে আরেকটা রো নেওয়া যাচ্ছে না, আমি এটাই নেবো, সমস্যা নেই। আমি একটা রো বাড়িয়ে নেবো এখান থেকে, কার্সারটা এখানে নেব, এখানে নিয়ে একটা এন্টার দেওয়ার পরে আমাদের এখন 9টা রো হয়েছে। আমি এখন গুনে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টি 8টি 9টি। আমরা চাইলে আরও নিতে পারি, আমরা নেব না। এখন আমাদের ঘরগুলো একটু সাজাতে হবে। সিরিয়াল নাম্বার আমাদের এতটুকু হলে
হলেই চলবে, এর চেয়ে বেশি বড় দরকার নেই। আমাদের আইটেম অফ মেনটেন্যান্স ওয়ার্ক এই লেখাটার জন্য আমাদের এখানে এটা একটু বড় রাখতে হবে, একটু বড় রাখলাম। ইন্সপেকশন শিডিউল অ্যান্ড ডেট, এখানে এটা একটু বড় রাখতে হবে, ইন্সপেকশন শিডিউল ডেট। তারপর কন্ডিশন একটু বড় রাখতে হবে, কন্ডিশনটা একটু বড়। আর এডিটর এরকম রাখলেই চলবে, এর চেয়ে বেশি লাগবে না। আমি এটা অ্যাকচুয়ালি সাধারণত এই সফটটা কাগজটি সেট আপ করার সময় আমি সেট আপ করিনি। সেট আপ করার জন্য এই কাগজটা এখন পোর্টের অবস্থায় আছে, কিন্তু এই কাগজটাকে আমাদের ল্যান্ডস্কেপ করে কাজটা করা উচিত ছিল, কারণ এই ফরম্যাটটা ল্যান্ডস্কেপের মাধ্যমে ল্যান্ডস্কেপ কাগজেই করা হয়েছে। তাই আমি আপনাদের দেখাই এই কাগজটা এরকম না, কারণ এই ঘরগুলো আরও বড় হবে। আমি দেখাই আপনাদের, আমি যখন এতখানি করে ফেলেছি, এখন পিছনে যাওয়ার প্রয়োজন নেই মনে করে আমি পেজ সেটআপটা দেখাই। পেজ সেটআপটা করতে হলে আপনাদের লেআউটে যেতে হবে। লেআউটে গেলে এখন এটা আমাদের পোর্ট্রেট অবস্থায় আছে, দেখেন আমি আপনাদের দেখাই। এই আমি এখানে লেটার সাইজ নিতে পারেন, বিভিন্ন সাইজ আছে, এতে A4 বিভিন্ন সাইজ আছে। মোর পেজেস সাইজ মানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো যদি কোনো পেজ সাইজ নিতে চান তাহলে মোর পেপার সাইজের উপরে ক্লিক করতে হবে। এখন আপনার ইচ্ছা মতো যে কোনো সাইজ নিতে পারেন। আমি এখানে এই যে পেপার সাইজ, এই যে মার্জিন, এই পোর্ট্রেট অবস্থায় আছে, কিন্তু আমাদের এটা ল্যান্ডস্কেপ নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা ল্যান্ডস্কেপ নিইনি। এখন আমরা নতুন করে নেব না, আপনারা ল্যান্ডস্কেপ নিয়ে এখানে ল্যান্ডস্কেপ দিয়ে তারপর আপনার ফরম্যাটটা করবেন, তাহলে আপনার ফরম্যাটটা বড় হবে। এটাই ল্যান্ডস্কেপ দিয়ে করার কথা ছিল, কিন্তু আমার ভুলে করা হয়নি। আমি চাইলে করতে পারি, এখনো ভিডিওটা আরও বড় হয়ে যাবে, তাই এখন আর করবো না। আপনারা করলে ল্যান্ডস্কেপ দিয়ে করবেন। এখানে চাপ দিলে ল্যান্ডস্কেপ ওকে দেবেন, এরপরে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে আপনার এই কাগজটা আমাদের এই ফরম্যাটে ল্যান্ডস্কেপে রূপান্তরিত হয়ে যাবে। যাক, আপনারা কীভাবে পেজ সেট আপ করবেন সেটা দেখালাম। তবে আমি একটু এই পোর্ট্রেট কাগজটাকে, এই পেজটাকে আমি একটু রিসাইজ করি। মার্জিনে আমরা এখানে সেন্টিমিটার দেওয়া আছে, আমরা 0.5 দিয়ে দিই প্রত্যেকটা জায়গায়, 0.5 ব্যাস। এখন আমরা ওকে দেবো। এখন আমরা ঘরগুলো একটু বড় করতে পারবো। এখন বড় করলাম, এখন আপনারা দেখতেই পাচ্ছেন ঘরগুলো আমি একটু বড় করতে পেরেছি। এগুলো একটু সমান সাইজে থাক, সমস্যা নেই। এখন আমি টাইপ করবো না, এখান থেকে শুধু কপি করবো আর পেস্ট করবো, তাই আমাদের কাজ। কপি করবো সিরিয়াল নাম্বার, এটা এখান থেকে টেনে এনে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেও হবে। তারপর আইটেম অফ মেনটেন্যান্স ওয়ার্ক এই আছে, এখানে আইটেম অফ মেনটেন্যান্স ওয়ার্ক টেনে এনে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এরপরে ইন্সপেকশন শিডিউল এটা হবে এখানে। আর এরপরে কন্ডিশন এটা হবে এখানে। অ্যাকশন টেকেন হবে এখানে। রিমার্কস এখানে হবে। এখন আমরা এটাকে মিডল করে দেবো। মিডলে কীভাবে করবো, এখানে ক্লিক করলে সব মিডল হয়ে যাবে। প্রত্যেকটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মিডল অবস্থানে চলে এসেছে। আমরা একটু মাছ ব্যবহার নিয়ে আসি, দেখতে ভালো লাগবে। গেল। এটা আপনার নিজের ইচ্ছে মতো সাজাবেন, যেভাবে ভালো হয়। আমার যেভাবে মনে হচ্ছে, আমার মনে হয় হয়তো এভাবেই ঠিক আছে। এখানে এরকম কমপ্লিট করার দরকার, এটা আমি লিখে দিই। এখন লেখাগুলো আমি
টেনে নিয়ে আসবো সব। জেনারেল, ট্রেনিং এখানে দিলাম, ডার্টি, কন্ডিশনের মধ্যে ডার্টি দেবো, কন্ডিশনের মধ্যে ডার্টি দিলাম। অপারেশনাল কি লাগে এখন? তো মোছার ব্যবস্থা আছে, কিন্তু মোছার এদেরটা কোথায় গেল? চালাবে কনভার্ট টেক্সট টু টেবিল, ড্র টেবিল। এই যে এটা পেয়েছি, আমরা এখান থেকে একটা একটা ক্লিক করে দেবো। আর আমাদের কলামের কাজটা হয়ে গেছে। এখন আমরা এখানে একটা ডেট আনবো। ডেটটা দেওয়া 31/12/21। দেখেন এখানে এসেছে, এলোমেলো হয়ে গেছে, তো তাই বোঝা যাচ্ছে না। আমি মাঝখানে এনে দিচ্ছি, মাঝখানে রাখলাম। এবার আমি লাইটিং সিস্টেম আমি এগুলোকে সাজাই। তারপর ফায়ার এক্সটিংগুইশার এরপরে আছে ক্লাস 3, 4 নম্বরে ক্লাস 3, 5 নম্বরে সাবস্টেশন নেম পেস্ট, 6 নম্বরে 4 নম্বর রোতে তারপর আছে রিফ্লেক্ট 2020, এটা 3 নম্বর কলামে সাথে দেওয়া 3 নম্বর কলাম। আর হলো এরপরে সব ওকে, এগুলো সবই ওকে হবে। এখান থেকেই আমরা একবারই কপি করলাম, এখানে বারবার কপি করার দরকার নেই। আপনি নির্দিষ্ট স্তরে যাবেন আর রাইট ক্লিক করে পেস্ট করবেন, আমার কাজ শেষ। এখন আমরা এখানে যা আছে সব কেটে দেবো, আমার এগুলোর দরকার নেই। আমাদের ফরম্যাট হয়ে গেছে, এগুলো চাইলে আপনি ছোট করে দিতে পারেন। এখন আমি আপনাদের এই ফাইলটা সেভ করে দেখাবো। এই ফাইলটা কিভাবে আপনারা সেভ করবেন। সেভ করতে হলে প্রথমে আপনাকে সেভ অ্যাজ বাটনে ক্লিক করতে হবে। আমাদের এই ফাইলটা পিডিএফ এ সেভ করব। আপনারা শুধু সেভ করলে পিডিএফ সিলেক্ট করার দরকার নেই। সেভ অ্যাজ লিখে আমি দেখাচ্ছি। প্রথমে এই ফাইলটাকে সেভ করতে হলে আমার ফাইল অপশনে যাব, ফাইল অপশনে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে আমি কোনখানে রাখবো ফাইলটা, রিকভারি আইডি এখানে রাখবো। এখানে রাখার পরে এখানে আমরা আপনি যদি ওভারে সেভ করতে চান তাহলে এই অপশনটি চেঞ্জ হবে না, এখানে এরকমই থাকবে। এখানে শুধু নামটা লিখবেন যে কী নামে আপনি ফাইলটা সেভ করবেন। আমি যেহেতু এখানে নামটা লিখে দিচ্ছি, এখান থেকে আমরা পিডিএফে যাব। পিডিএফে ক্লিক করলাম। পিডিএফে ক্লিক করার পরে আমরা কোনখানে সেভ করব আমরা সিলেক্ট করেছি। আমরা এই রিকভারি আইডি 376
এখানে এই ফোল্ডারটিতে আমি রেখেছি, এই ফোল্ডারটি আমি সিলেক্ট করেছি, তাই এখানে সেই ফোল্ডারটি শো করছে। আমি এখন সেভ বাটনে ক্লিক করব। আমার ফাইলটি সেভ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। আমার ভিডিওটি দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিওগুলো এমএস ওয়ার্ডের উপরে তৈরি করব সেগুলো আপনি সাথে সাথে পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।